যে ব্যক্তি চায় তার রিজিক প্রশস্ত হোক, জীবিকা প্রশস্ত হোক, কামাই রুজি বৃদ্ধি পাক, এবং যে ব্যক্তি চায় তার হায়াত বৃদ্ধি পাক। আমরা তো এই জিনিসটা সবসময় দোয়া করি, হে আল্লাহ আমার হায়াতের মধ্যে বরকত দেন, আমার কামাই রুজির মধ্যে বরকত দেন, আমার রিজিকের মধ্যে বরকত দেন। এই দুইটা জিনিসের মধ্যে যেই বৃদ্ধি কামনা করে, হায়াতের মধ্যে বরকত কামনা করে, রিজিকের মধ্যে বরকত কামনা করে, হায়াত বৃদ্ধি পাক সেটা চায়, রিজিক বৃদ্ধি পাক সেটা চায়। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন কবিরা গুনাহ সমূহের মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো মা বাবাকে লানত করা, মা বাবাকে গালি দিয়া, মা বাবাকে অভিশাপ দিয়া। সাহাবা ইকরাম আশ্চর্য হয়ে গেলেন। তারা আমার নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ কি আবার নিজের মা বাবাকে লানত করে কিনা? এটা তো অসম্ভব। আমরা বিয়ে শাদী সমূহের মধ্যে দেখি অপচয় কাকে বলে। বিয়ে শাদীর মধ্যে লক্ষ লক্ষ টাকা অপচয় হয়, খাবারে অপচয় হয়, ফুল সজ্জায় অপচয় হয়, স্টেজ সাজানোতে অপচয় হয়, গান বাজনাতে, পার্লারে গিয়ে অপচয় হয়। এই যে অপচয়, এর মধ্যে অপচয়, তারা লক্ষ লক্ষ টাকা অপচয় করে। কিন্তু যখন বিয়ে পড়ানোর জন্য হুজুরের কাছে নিয়ে যায়, তখন হুজুরকে দেয় 500 টাকা। যিনি মেইন কাজটা করতেছেন, আগ্রহ পড়াচ্ছেন, তখন দেখবেন যে পরামর্শদাতা অনেকে আছে, জিজ্ঞেস করলে বলে আরে 500 টাকা দিয়ে দেন হুজুরকে, কী হবে। আমাদেরও যদি কন্যা সন্তান থাকে, তাদেরকে যদি আমরা অভাব হওয়া সত্ত্বেও তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, শিষ্টাচার শিখাতে পারি, আদব কায়দা শিখাতে পারি, এবং এই কন্যাকে যথোপযুক্ত পাত্রের কাছে বিয়ে শাদী দিতে পারি, এই কন্যা সন্তান কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের সামনে আমাদের জন্য ঢাল হয়ে যাবে। সেজন্য সন্তানদেরকে শুধু লাঠি দিয়ে শাসন করা নয়, তাদেরকে আদর মহব্বত করতে হবে, শাসনও করতে হবে। প্রয়োজনে তাদেরকে আদব কায়দা শিখাতে হবে, শিষ্টাচার শিখাতে হবে, এবং সাথে সাথে তাদেরকে আদর মহব্বত দেখাতে হবে। নিজের সাধ্য অনুযায়ী তাদেরকে সুন্দরভাবে জীবন যাপন করার জন্য ব্যবস্থা করার চেষ্টা করতে হবে। আপনি রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতে হবে না, আপনি শুধু একজন এতিমের কেফালত করেন, একজন বিধবার কেফালত করেন। বিধবা অসহায়, লোক লজ্জায় কাউকে কিছু বলতে পারে না, আপনি প্রতি মাসে মাসে তাকে হাদিয়া পাঠান, কিছু সামর্থ্য থাকলে 10,000 পাঠান, 5,000 পাঠান প্রতি মাসে মাসে। এই যে কেফালত করছেন, আপনি দিনের বেলায় রোজা পালনকারীর মতো, রাত্রে বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতকারীর মতো, অথবা আল্লাহর রাস্তায় জিহাদকারীর মতো সেই ফজিলত আপনি হাসিল করতে পারবেন। বড়রা যখন কথা বলে, তখন আমরা ছোটরা সেখানে কথা বলবো না, আমরা চুপ হয়ে থাকবো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। दुआलम क्यों न हो कुर्बा उसी पर, खुदा भी है रज़ा जुए मुहम्मदु। सलातुनिया रसूलल्लाह अलैकुम, सलामुनिया हबीबल्लाह। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व इन्नका लअला खुलुकिन अज़ीम। सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन। वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদেরকে পবিত্র জামাদিউল আউয়াল মাসের তৃতীয় জুমা আদায় করার জন্য
মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি সূরা আল কলমের ৪র্থ আয়াতের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান চরিত্রের অধিকারী করেছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদব, আখলাক, চরিত্র, শিষ্টাচার এইসব উম্মতকে শিক্ষা দিয়েছেন। যারাই এসব আদব আখলাক পালন করে, শিষ্টাচার পালন করে, তারাই আল্লাহর প্রিয় বান্দা হতে পেরেছেন। এবং যারাই এসব শিষ্টাচার, আদব আখলাক, উত্তম আচরণ নিয়ে চলাফেরা করে, জীবনযাপন করে, তারা আল্লাহরও প্রিয়, আল্লাহর মখলুকেরও প্রিয়। সবাই বলেন সুবহানাল্লাহ। তো প্রিয় নবীজি যেসব আদব আখলাক, শিষ্টাচার আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তার মধ্যে প্রথম হলো মা বাবার সাথে উত্তম আচরণ করা। এটা হলো প্রথম আখলাক। যেমন বুখারী শরীফের 5970 নম্বর হাদিসের বর্ণনা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলাম, আল্লাহর নিকট কোন কাজটি সবচেয়ে অধিক পছন্দনীয়? ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা। আমার নবীজি বললেন, ওয়াক্তমতো নামাজ পড়া, এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ। ক্বালা সুম্মা আইয়ু। এরপর আবার প্রশ্ন করলাম, এরপরে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ কি? ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন। আমার নবীজি জবাব দিলেন, পিতা মাতার সাথে উত্তম আচরণ করা। ক্বালা সুম্মা আইয়ু? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আবার জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, প্রথমত আপনি বলেছেন সবচেয়ে উত্তম আল্লাহর পছন্দনীয় কাজ হলো ওয়াক্তমতো নামাজ পড়া, এরপরে বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে উত্তম আচরণ করা, এরপরে কি? নবীজি তৃতীয়বারে জবাব দিলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে এই হাদিসের মধ্যে তিনটির মধ্যে একটি অন্যতম পেলাম, মা বাবার সাথে উত্তম আচরণ করা। দ্বিতীয় উত্তম আখলাক হলো নিজের মা বাবাকে লানত না করা, নিজের মা বাবাকে লানত না করা। বুখারী শরীফের 5973 নম্বর হাদিস। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, কবিরা গুনাহ সমূহের মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো মা বাবাকে লানত করা, মা বাবাকে গালি দিয়া, মা বাবাকে অভিশাপ দিয়া। সাহাবা ইকরাম আশ্চর্য হয়ে গেলেন। তারা আমার নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ কি আবার নিজের মা বাবাকে লানত করে কিনা? এটা তো অসম্ভব। নিজের মা বাবাকে কিভাবে মানুষ লানত করে? তখন আমার নবীজি জবাব দিলেন, আলা ইয়াসুব্বুর রাজুলু আবার রাজুল। তুমি যখন অন্যের মা বাবাকে গালি দিবে, ফায়াসুব্বু আবাহু ওয়া ইয়াসুব্বু উম্মাহু, তাহলে সে তোমার বাবাকে গালি দিবে, তোমার মাকে গালি দিবে। যেহেতু তুমি তার বাবাকে, অন্যের বাবাকে গালি দিয়েছো, অন্যের মাকে গালি দিয়েছো, সে যখন তার জবাবে তোমার মাকে গালি দিল, তোমার বাবাকে গালি দিল, মূলত তুমি তোমার মা বাবাকে গালি দিলে, তুমি তোমার মা বাবাকে লানত করলে। সেজন্য আমাদের নিজের মা বাবাকে যাতে কেউ গালি না দেয়, সেজন্য অন্যের মা বাবাকে আমরা কি দিব না? গালি দিব না। এটা যুক্তিবিদ্যার কথার মতো হয়েছে। ছেলেরা যুক্তিবিদ্যা পড়ে না, যুক্তিবিদ্যা পড়ার সময় আমরা দেখি তারা পরে এই টেবিল মাটি ছুঁয়েছে, আমি টেবিল ছুঁয়েছি, সুতরাং আমি মাটি ছুঁয়েছি। এটা যুক্তিবিদ্যায় পড়ায়, ইন্টারমিডিয়েটে পড়ায় মনে হয়। গরু ঘাস খায়, আমি গরুর গোস্ত খাই, সুতরাং আমি ঘাস খাই। এটা যুক্তিবিদ্যার পড়া। কিন্তু আমার নবীর যুক্তি কি? আমরা যখন অন্যের মা বাবাকে গালি দিব, সে যখন আমার মা বাবাকে গালি দিবে, আমাদের মা বাবাকে গালি দিবে, মূলত আমরা আমাদের মা বাবাকে গালি দিলাম। সেজন্য আমাদের অন্যের মা বাবাকে গালি দেওয়া থেকে বিরত থাকতে হবে। তৃতীয় উত্তম আখলাক হলো আড্ডা না দিয়া, অতিরিক্ত প্রশ্ন না করা, অপচয় না করা। তিনটা একসাথে এক হাদিসের মধ্যে এসেছে। বুখারী শরীফের 5975 নং হাদিসের বর্ণনা। আল্লাহর প্যারা হাবিব ইরশাদ করেন, ওয়া কারিহা লাকুম কিলা ওয়া কাল, তিনি তোমাদের জন্য অপছন্দ করেছেন কিলা ওয়া কাল, কিচ্ছা কাহিনী, গল্প গুজব, আড্ডাবাজি করা। এখন তো আমাদের সময় বেশিরভাগ সময় কেটে যায় আড্ডাবাজিতে।
গল্প গুজবে, বন্ধুর সাথে আড্ডাবাজিতে গল্প গুজবে আমাদের অধিকাংশ সময় কেটে যায়। অথচ এটাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা অপছন্দনীয় কাজ। ওয়া কাসরাতুস সওয়াল, বেশি বেশি প্রশ্ন করা, অধিক প্রশ্ন করা। না জানলে না জানার চিকিৎসা হলো জিজ্ঞেস করা, এটা একটা বিজ্ঞ লোকের বাণী। কিন্তু কোনো মজলিসের মধ্যে যখন বক্তা বয়ান করে সেই সময় অধিক প্রশ্ন করা আমার নবীজি অপছন্দ করতেন। ওয়াদাআতাল মাল, এবং সম্পদ অপচয় করা। আমরা বিয়ে শাদী সমূহের মধ্যে দেখি অপচয় কাকে বলে। বিয়ে শাদীর মধ্যে লক্ষ লক্ষ টাকা অপচয় হয়, খাবারে অপচয় হয়, ফুলসজ্জায় অপচয় হয়, স্টেজ সাজানোতে অপচয় হয়, গান বাজনাতে পার্লারে গিয়ে অপচয় হয়। এই যে অপচয়, এর মধ্যে অপচয়, তারা লক্ষ লক্ষ টাকা অপচয় করে। কিন্তু যখন বিয়ে পড়ানোর জন্য হুজুরের কাছে নিয়ে যায় তখন হুজুরকে দেয় 500 টাকা। যিনি মেইন কাজটা করতেছেন, আগদ পড়াচ্ছেন, তখন দেখবেন যে পরামর্শদাতা অনেকে আছে, জিজ্ঞেস করলে বলে আরে 500 টাকা দিয়ে দেন হুজুরকে, কী হবে। কিন্তু বিয়ে বাড়িতে যখন হিজরা যায়, হিজরাদেরকে দিয়ে দেয় 5000 টাকা। এখানে বিয়ে হলে হিজরা আসে না, বিভিন্ন বিয়ে অনুষ্ঠানে হিজরারা গিয়ে তারা অবরোধ করে রাখে। কিন্তু যিনি আগদ পড়াচ্ছেন ইমাম সাহেব, মেন কাজটা যে বিয়ের যে মেন কাজ, ইমাম সাহেবকে বলে যে 500 টাকা দাও, হয়ে যাবে। ইমাম সাহেব তার ঝগড়া করবে না, 500 টাকা নিয়ে আলহামদুলিল্লাহ। চতুর্থ আখলাক হলো মিথ্যা কথা না বলা। বুখারী শরীফের 5976 নম্বর হাদিসের বর্ণনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে বলবো না? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন বলেন, সবচেয়ে বড় গুনাহ কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। এরপরে কি আল্লাহর নবী আল্লাহর সাথে শিরিক করার পরে সবচেয়ে বড় গুনাহ বললেন মা বাবার সাথে নাফরমানি করা। শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহ হলো কি? মা বাবার সাথে নাফরমানি করা। এই কথাটা বলার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়েছিলেন, হেলান থেকে বসে গেছেন। মানে কথাটার গুরুত্ব বোঝানোর জন্য আমার নবীজি হেলান দিয়া থেকে বসে গেছেন। বসে এবার আমার নবীজি বলছেন, আলা ওয়া কওলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর, আলা ওয়া কওলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর, আলা ওয়া কওলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর। এভাবে বলতেই লাগলেন। ওই হাদিসের রাবি বলেন, আমাদের মনে হচ্ছিল যেন আমার নবীজি আর থামবে না, শুধু বলছেন আলা ওয়া কওলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর। মিথ্যা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া, এটা হলো সবচেয়ে বড় গুনাহ। সেজন্য আমাদের মিথ্যা বলা থেকে বেঁচে থাকবে। আরেক হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান কি এটা করতে পারে? আমার নবী বলেন, হ্যাঁ করতে পারে। আরেকটা প্রশ্ন করলো, এটা করতে পারে? আমার নবী সবগুলো বলছেন হ্যাঁ করতে পারে। কিন্তু যখন জিজ্ঞেস করা হলো মুসলমান কি মিথ্যা বলতে পারে, তখন আমার নবীজি বলছেন, না, মুসলমান মিথ্যা বলতে পারে না। সে যদি মুসলমান হয় সে কখনো মিথ্যা বলতে পারে না। সেজন্য আমাদেরকে মিথ্যা কথা থেকে বেঁচে থাকতে হবে। পঞ্চম আখলাক হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করা। এটাও বুখারী শরীফের হাদিস, 5984 নম্বর হাদিস। হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে বলতে শুনেছি, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে যাবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। অপর হাদিস বুখারী শরীফের 5985 নম্বর হাদিসের মধ্যে আছে, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া আইয়ানসালাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহিমা। যে ব্যক্তি চায় তার রিজিক প্রশস্ত হোক, জীবিকা প্রশস্ত হোক, কামাই রুজি বৃদ্ধি পাক, এবং যে ব্যক্তি চায় তার হায়াত বৃদ্ধি পাক। আমরা তো এই জিনিসটা সবসময় দোয়া করি, হে আল্লাহ আমার হায়াতের মধ্যে বরকত দেন, আমার কামাই রুজির মধ্যে বরকত দেন, আমার রিজিকের মধ্যে বরকত দেন। এই দুইটা জিনিসের মধ্যে যে বৃদ্ধি কামনা করে, হায়াতের মধ্যে বরকত কামনা করে, রিজিকের মধ্যে বরকত কামনা করে, হায়াত বৃদ্ধি পাক সেটা চায়, রিজিক বৃদ্ধি পাক সেটা চায়, তাহলে সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। বুখারী শরীফের 5988 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা ইন্নার রাহিমা সুজনাতুন মিনার রাহমান,
فقال الله من وصلك وصلته ومن قطعك قطعته। আল্লাহ তাআলা বলেছেন যে তোমার সাথে সুসম্পর্ক রাখবে। আত্মীয়তার সুসম্পর্ককে আল্লাহ তাআলা বলছেন, আত্মীয়তার সম্পর্ক যখন সৃষ্টি করলেন, সেটা যখন আল্লাহর কাছে আরজ করলো, তখন আল্লাহ তাআলা আত্মীয়তার সম্পর্ককে বলছেন যে তোমার সাথে সুসম্পর্ক রাখবে, আর যে তোমার হতে সম্পর্ক ছিন্ন করবে আমিও সেই লোক হতে সম্পর্ক ছিন্ন করব। আর যে তোমার সাথে সম্পর্ক রাখবে আমি তার সাথে সম্পর্ক রাখবো। আত্মীয়তার সম্পর্ককে আল্লাহ তাআলা বলছেন। তাহলে আমরা যদি হায়াতের বরকত চাই, রিজিকের মধ্যে বরকত চাই, সেটাও আমাদের জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। আর আমরা যদি চাই আল্লাহর সাথে আমাদের সম্পর্ক থাকুক, আল্লাহ আমাদের সাথে সম্পর্ক ছিন্ন না করুক, তাহলেও আমাদেরকে আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখতে হবে। আর আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখা কখন হবে? যে আত্মীয় আমার সাথে দুর্ব্যবহার করে আমি তার সাথে ভালো ব্যবহার করব। যে আমার সাথে যোগাযোগ রাখেন আমি তার সাথে যোগাযোগ রাখব। যে আমার কাছে গিফট পাঠায় আমি তার কাছে গিফট পাঠাইলাম। যে আমাকে দাওয়াত খাওয়ায় আমি তাকে দাওয়াত খাওয়াইলাম। এটা তো স্বাভাবিক ব্যাপার। এটার নাম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নয়। আত্মীয়তার সম্পর্ক রক্ষা সেটা হবে যে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, আপনি তার সাথে গিয়ে সম্পর্ক রক্ষা করবেন, সম্পর্ক জোড়া লাগাবেন। সেটাই হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। ষষ্ঠ আখলাক, সন্তানকে আদর স্নেহ করা। বুখারী শরীফের 5995 নম্বর হাদিসের বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন মহিলা আসলেন তার ছোট ছোট দুইটা মেয়েকে সাথে নিয়ে। আয়েশা সিদ্দিকার কাছে কিছু সাহায্য চাইলেন। আয়েশা সিদ্দিকা বলেন খাবার চাইলেন। ঘরের মধ্যে তেমন কিছু ছিল না, একটি মাত্র খেজুর ছিল, শুধু একটি খেজুর ছিল। আমি সেটা ওই মহিলাকে দান করলাম। মহিলাটি খেজুরটি দুই ভাগ করে এক ভাগ তার ছোট মেয়েকে, আরেক ভাগ তার বড় মেয়েকে দিলেন, নিজে কিছু খেলেন না। শুধু একটা খেজুর পেয়ে সেটাকে দুই ভাগ করে দুইটা মেয়েকে দিয়ে দিলেন। কত দরিদ্র তারা জীবনযাপন করেছে। আর এখন আমাদের খাবারের অভাব নাই, তারপরও আমরা শুকর করি না। আম্মাজান আয়েশা সিদ্দিকা আল্লাহর প্যারা হাবিব যখন ঘরের মধ্যে আসলেন, এই ঘটনাটি আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে একজন মহিলা আমাদের ঘরে এসেছে, খাদ্য চেয়েছে। আমার ঘরে কিছুই ছিল না, একটা মাত্র খেজুর ছিল, আমি সেটা তাকে দিয়ে দিলাম। সে সেটাকে দুই টুকরা করে তার দুইটা ছোট ছোট কন্যাকে দিয়ে দিল। তখন আমার নবীজি বলেন যে এই ধরনের পরীক্ষার সম্মুখীন হবে, কন্যা সন্তান থাকবে, তাদেরকে এই ধরনের পরিস্থিতির শিকার হবে, অভাবের সম্মুখীন হবে, তারপরও সেই উত্তম রূপে তাদেরকে লালন পালন করবে। কাল কিয়ামতের দিন এই কন্যা সন্তানরা তার জন্য জাহান্নামের সামনে ঢাল হয়ে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আমাদেরও যদি কন্যা সন্তান থাকে, তাদেরকে যদি আমরা অভাব হওয়া সত্ত্বেও তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, শিষ্টাচার শিখাতে পারি, আদব কায়দা শিখাতে পারি, এবং এই কন্যাকে যথোপযুক্ত পাত্রের কাছে বিয়ে শাদী দিতে পারি, এই কন্যা সন্তান কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের সামনে আমাদের জন্য ঢাল হয়ে যাবে, জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করবে। সবাই বলুন সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত কন্যা সন্তান। এখন আমরা কন্যা সন্তান হলে মুখ কালো করে ফেলি। হ্যাঁ রে, কত লক্ষ টাকা যে খরচ হবে এটাকে বিয়ে দিতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হযরত আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার 10টি সন্তান ছিলেন। বুখারী শরীফের 5997 নম্বর হাদিসের বর্ণনা। তিনি একদিন আমার নবীর সামনে বসা ছিলেন। এমন সময় আমার নবীর কাছে হযরত হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আমার নবী তাকে কোলে নিয়ে চুমু দিলেন, তার কপালে চুমু দিলেন। তখন আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই পর্যন্ত 10টা সন্তান হয়েছে, আমি তাদেরকে কোনো দিন চুমু দিই নাই। আমার 10টা সন্তান, আমি তাদেরকে তো কোনো দিন চুমু দিই নাই। আপনি দেখছি আপনার নাতিকে অনেক আদর করতেছেন। তখন আমার নবীজি বলেন, মান লা ইয়ারহামু লা ইউরহাম, যে দয়া করে না
সে দয়া পায় না। তুমি তোমার সন্তানকে যদি আদর মহব্বত না করো, তোমার সন্তানও তোমার প্রতি শ্রদ্ধা দেখাবে না, তোমাকে ভালোবাসবে না। সেজন্য সন্তানদেরকে শুধু লাঠি দিয়ে শাসন করা নয়, তাদেরকে আদর মহব্বতও করতে হবে, শাসনও করতে হবে। প্রয়োজনে তাদেরকে আদব কায়দা শিখাতে হবে, শিষ্টাচার শিখাতে হবে, এবং সাথে সাথে তাদেরকে আদর মহব্বতও দেখাতে হবে। নিজের সাধ্য অনুযায়ী তাদেরকে সুন্দরভাবে জীবন যাপন করার জন্য ব্যবস্থা করার চেষ্টা করতে হবে। সপ্তম আখলাক হলো এতিম বিধবার ভরণ পোষণ করা। বুখারী শরীফের 6006 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সাঈ আলাল আরমালা ওয়াল মিসকিনি কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আও কাল্লাযী ইয়াসুমুন নাহারা ওয়া ইয়াকুমুল লাইল। যে ব্যক্তি বিধবা এবং মিসকিনদেরকে ভরণ পোষণের ব্যাপারে চেষ্টা করে, সে আল্লাহর পথে জেহাদকারীর মতো। আপনি একজন বিধবাকে ভরণ পোষণের ব্যবস্থা করেছেন, অথবা একজন এতিমের জন্য ভরণ পোষণের ব্যবস্থা করেছেন, তাহলে আপনি আল্লাহর রাস্তায় জিহাদকারীর মতো। এরপরে বলেন, আও কাল্লাযী ইয়াসুমান নাহার ওয়া ইয়াকুমাল লাইল, অথবা আপনি দিনের বেলায় রোজা পালনকারীর মতো, রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতকারীর মতো। সবাই বলেন সুবহানাল্লাহ। আপনি রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতে হবে না, আপনি শুধু একজন এতিমের কেফালত করেন, একজন বিধবার কেফালত করেন। বিধবা অসহায়, লোক লজ্জায় কাউকে কিছু বলতে পারে না, আপনি প্রতি মাসে মাসে তাকে হাদিয়া পাঠান, কিছু সামর্থ্য থাকলে 10,000 পাঠান, 5,000 পাঠান প্রতি মাসে মাসে। এই যে কেফালত করছেন, আপনি দিনের বেলায় রোজা পালনকারীর মতো, রাত্রে বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতকারীর মতো, অথবা আল্লাহর রাস্তায় জেহাদকারীর মতো সেই ফজিলত আপনি হাসিল করতে পারবেন। আপনাদের এলাকার মধ্যে সেরকম খবর নেবেন, কোথায় এতিম আছে, বিধবা আছে, সেরকম একটি পরিবারের দায়িত্ব নেন। আপনার যদি সামর্থ্য থাকে, তাহলে আপনি রাতে না জেগেও রাত জাগার সওয়াব আপনার আমল নামায় অটোমেটিক লিপিবদ্ধ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ফজিলত অর্জন করার তৌফিক দান করুন। হযরত আব্দুল্লাহ বিন ওমর, তিনি এতিম মিসকিনদের প্রতি দয়া করতেন। ওনার অনেক আদব কায়দা ছিল। আমাদের তো আদব কায়দা বলে যে এই বড় মানুষের সামনে কথা বলিও না, এটা কিন্তু সাহাবাদের আদব ছিল। এই আব্দুল্লাহ বিন ওমর যখন ছোট ছিলেন, তখন একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে প্রশ্ন করেন, আচ্ছা তোমরা বলো তো দেখি, এমন একটা গাছ আছে যে গাছটা ইমানদারের মতো। তো সাহাবায়ে কেরাম এক একজন এক এক গাছের নাম বলল, কারোটা সঠিক হয়নি। তখন আব্দুল্লাহ বিন ওমর বললেন, তখন আমার মনে মনে গাছটার নাম, আমি মনে মনে আমার ধারণা আসলো সেটা হবে খেজুর গাছ। কারণ খেজুর গাছ এটা হলো আগা গোড়া পরোপকারী, এটা আগা থেকে গোড়া মরে গেলেও মানুষের উপকার করে। তো ইমানদার যারা হবে তারাও সবসময় পরের উপকারকারী হতে হবে। খেজুরের রস খাই আমরা, খেজুর গাছের ডাল দিয়ে আরব দেশের মধ্যে ছাউনি দেওয়া হয়। খেজুর গাছের যে গাছটা আছে, সে গাছের মাথার মধ্যে যেই মগজটা আছে, মগজটা অনেক মিষ্টি। খেজুর গাছের ওই গাছটা দিয়ে গ্রাম্য এলাকার মধ্যে সাঁকু বানানো হয়, জলঘাট বানানো হয়। যারা গ্রাম থেকে আসছেন তারা জানেন। তো এটার আগাগোড়া উপকারী, এটার ফল মিষ্টি। তো সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্ন করলেন, কেউ সঠিক উত্তর দিতে পারে নাই। আব্দুল্লাহ বিন ওমর, তিনি ছোট বাচ্চা, উনি বলতেছেন আমার মনে মনে আসলো যে সেটা হবে খেজুর গাছ, কিন্তু বড়দের সামনে আমি কিভাবে বলবো? আমার লজ্জার কারণে, শিষ্টাচারের কারণে, আদবের কারণে আমি সেটা বলতে পারি নাই। পরক্ষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক উত্তর বলে দিলেন, সেটা হবে খেজুর গাছ। তখন আব্দুল্লাহ বিন ওমর বলেন, আমি তো মনে মনে যেটা ধারণা করেছি সেটা ঠিক আছে। তো আব্দুল্লাহ বিন ওমরের এই আচরণ থেকে আমরা কি শিক্ষা পাই? বড়রা যখন কথা বলে তখন আমরা ছোটরা সেখানে কথা বলবো না, আমরা চুপ হয়ে থাকবো। তো এই আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন খলিফা হলেন, তখন তিনি এতিম এবং মিসকিন ছাড়া কোনো দিন খাবার খেতেন না। ওনার স্ত্রী তো বিরক্ত, প্রতিদিন মেহমান নিয়ে আসে কোত্থেকে খুঁজে খুঁজে। এখন এতিম মিসকিনেরাও আব্দুল্লাহ বিন ওমর যখন ওনার দরবার থেকে যখন ঘরে যেতেন, সে রাস্তায় বসে থাকতো। তো সেখান থেকে তাদেরকে নিয়ে তিনি ঘরে চলে যেতেন। প্রতিদিন 5 জন 10 জন এরকম খাওয়াতেন। তো আব্দুল্লাহ বিন ওমরের স্ত্রী বিরক্ত হচ্ছেন, এটা যখন ওনার হিতাকাঙ্ক্ষী কয়েকজনে জানতে পারলেন, তখন তারা কি করলো,
এই আব্দুল্লাহ বিন ওমরের যে যাওয়ার রাস্তা, সে রাস্তা থেকে ওই সমস্ত মিসকিনদেরকে সরিয়ে দিলেন, তাদেরকে সেখান থেকে হটিয়ে দিলেন। এখন আব্দুল্লাহ বিন ওমর কোনো মিসকিন পেলেন না, গরিব পেলেন না, খালি হাতে তিনি ঘরে ফিরে গেলেন একাকী। রাতের খাবারের সময় হয়েছে, কিন্তু কোনো মিসকিন পেলেন না। খাদেমকে পাঠালেন, খাদেমও অনেক খোঁজাখুঁজি করে কাউকে পেলেন না। তখন আব্দুল্লাহ বিন ওমর সেই রাতে না খেয়ে উপোস ঘুমিয়ে গেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলের মতো, হযরত ইব্রাহিম আলাইহিসসালামেরও একটা অভ্যাস ছিল, তিনি মেহমান ছাড়া খেতেন না। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব মিসকিন ছাড়া খাবার খেতেন না। গরিব মিসকিনকে খাওয়ান, অথবা আপন ভাই আছে না, ভাই সে ধনী আর কি, মাসে অন্তত একবার ভাইদেরকে দাওয়াত খাওয়ান। এদিক সেদিক না খাওয়াইয়ে ভাইদেরকে দাওয়াত খাওয়ান। আপনার আত্মীয় স্বজন যারা গরিব আছে তাদেরকে মাঝে মাঝে দাওয়াত দিয়ে খাওয়ান। গরিব যারা প্রতিবেশী আছে তাদেরকে মাঝে মাঝে দাওয়াত দিয়ে খাওয়ান। তো এই গরিব মিসকিনদের প্রতি দয়া করা, এটা সপ্তম আখলাক। তাদের ভরণ পোষণ করা, তাদেরকে খাবার খাওয়ানো, তাদের দেখা লালন পালন করা, এসব হলো উত্তম আখলাক, উত্তম চরিত্র, আদব, শিষ্টাচার। অষ্টম আখলাক হলো মানুষ এবং জীবের প্রতি দয়া করা। এক হাদিসের মধ্যে নারীর কথা আছে, কিন্তু এই হাদিসের মধ্যে আমি যেটা বলবো বুখারী শরীফের 6009 নম্বর হাদিস, এখানে পুরুষের কথা আছে। যে একজন পুরুষ, সে পিপাসার্ত অবস্থায় একটি কূপের পাশ দিয়ে যাচ্ছিল। তিনি কূপের মধ্যে নামলেন, নেমে পানি পান করে তৃষ্ণা মিটালেন। কূপ থেকে যখন উঠলেন, দেখেন কূপের কাছে ওই জমিন যেটা ভিজা আছে, সেই ভিজার মাটিকে চাটছে একটা কুকুর, পিপাসার্ত কুকুর। তখন ওই লোকের মনে দয়া হলো, সে আবার কূপের মধ্যে নামলো, তার চামড়ার যে জুতা আছে জুতার মধ্যে পানি ভরলেন, ওই পানিটা নিজের মুখের মধ্যে নিলেন, জুতাটা নিজের জুতা, চামড়ার জুতাটা নিজের মুখে দাঁত দিয়ে কামড়ে ধরে 2 হাত বেয়ে আবার কূপ থেকে উঠলেন। কারণ এক হাতে ধরলে আরেক হাত দিয়ে তো কূপ থেকে বের হতে পারবেন না। সেই জন্য হাদিসের মধ্যে আছে তিনি নিজের দাঁত দিয়ে সেই জুতাটাকে কামড়ে ধরলেন, চামড়ার জুতা আর কি। এক ধরনের মৌজা, আরব দেশের মধ্যে ব্যবহৃত, এটা এখন আমাদের দেশেও পাওয়া যায়। শীতকালে ব্যবহার করলে তার উপরে মাসে করা যায়। কাপড়ের মৌজা না, আবার অনেকে কাপড়ের মৌজার উপরে মাসে করা আরম্ভ করে। যারা বৃদ্ধ হয়ে গেছেন, পা ধুলে বেশি ঠান্ডা লাগে, তারা এইসব মৌজা ব্যবহার করতে পারে। তো ওই লোকটি যখন কূপ থেকে উঠে ওই কুকুরকে পানি পান করালেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তির আমলটি পছন্দ হলেন। আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। শুধু একটি পিপাসার্ত কুকুরকে পানি পান করানোর কারণে তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিলেন। তখন সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবজন্তুর প্রতি দয়া করলেও কি আল্লাহ রব্বুল আলামিন এমন পুরস্কার দেয় কিনা? তখন আমার নবীজি বলেন, ফাকালা ফি কুল্লি যাতি কাবিদিন রাতবাতিন আজরুন। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক দয়ালু অন্তরের অধিকারীদের জন্য প্রতিদান আছে। তাহলে জীবজন্তুর প্রতি দয়া করলে যদি গুনাহ মাফ হয়, আশরাফুল মখলুকাত মানুষের প্রতি দয়া করলে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন একবার চিন্তা করে দেখুন। সে মানুষটা আপনার ঘরের মধ্যে থাকুক, আপনার স্ত্রী হোক, সন্তান হোক, ভাই হোক, বোন হোক, প্রতিবেশী হোক, তাদের প্রতিও দয়া করেন। গরিব হোক, তাদের প্রতি যদি আমরা দয়া করি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এক বেদুইনের এক অদ্ভুত দোয়াটা কীরকম ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছেন, নামাজ পড়া অবস্থায় ওই ব্যক্তিটি হঠাৎ করে নামাজের মধ্যে, নামাজ চলা অবস্থায় দোয়া করতে লাগলেন উচ্চ আওয়াজে, আল্লাহুম্মা রাহিমনি ওয়া মুহাম্মাদান ওয়ালা তারহাম মা'ানা আহাদান। হে আল্লাহ, আমার উপর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দয়া করো, এবং এখানে আমাদের সাথে আর যারা আছে কারো প্রতি দয়া করিও না। উনি শুধু নিজের জন্য এবং নবীজির জন্য দোয়া করেছেন, এবং এর সাথে সাথে বলছেন, ইয়া আল্লাহ, এখানে আমাদের সাথে অন্য যারা আছে তাদের প্রতি তুমি দয়া করিও না। তো নামাজের শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই কথাটা কে বলেছে? কে নামাজের মধ্যে এই দোয়া করেছে? লাকাদ হাজ্জারতা ওয়াসিআন ইউরিদু রাহমাতাল্লাহ। আমার নবীজি বলেন, তুমি আল্লাহর রহমত, সেটা তো অনেক প্রশস্ত,
তুমি এই মসজিদ না কেন, সারা দুনিয়ার মানুষের জন্য আল্লাহর কাছ থেকে রহম দয়া তালাশ করো। তুমি আল্লাহর এই প্রশস্ত জিনিসটাকে সংকুচিত কেন করেছ? দয়া যখন চাইবেন তখন সবার জন্য চাইবেন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সারা বিশ্বের মুসলমানের জন্য রহম আল্লাহর কাছে চাইবেন। নিজের জন্যও চাইবেন, নিজের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি সবার জন্য আল্লাহর কাছে রহমত তালাশ করবেন। হুজুরকে এসে বলতে হবে না, নিজে নিজে আল্লাহর কাছে রহম তালাশ করেন। শুধু আল্লাহ আমাকে রহম দেন, অন্য কাউকে দিয়েন না, এই ধরনের দোয়া থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেছেন। এটা সংকুচিত করার জন্য নিষেধ করেছেন। সেজন্য আমরাও দোয়ার মধ্যে আমাদের শিষ্টাচার হবে সকলের জন্য দোয়া করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত উদার ছিলেন। সাহাবায়ে কেরামের আমলগুলো দেখলে আমাদের উদারতার অসংখ্য উদাহরণ আমরা দেখতে পাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই হুজরার মধ্যে থাকতেন, সেখানে নিজের স্বামী আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হয়েছে। একজন হলেন স্বামী, আরেকজন হলেন নিজের পিতা। নিজের হুজরার মধ্যে যেখানে তিনি রাত্রি যাপন করতেন, সেখানে প্রথমে আল্লাহর প্যারা হাবিবকে দাফন করা হয়েছে, এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হয়েছে। তো যাকে বাকি ছিল আরেকটা কবরের জায়গা। আম্মাজান আয়েশা মনে মনে চিন্তা করলেন, নির্ধারণ করলেন, এই জায়গাটুকু আমার কবরের জন্য নির্ধারিত থাকবে। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আহত হয়ে নিজের সন্তান আব্দুল্লাহকে পাঠালেন যে আম্মাজান আয়েশার কাছে গিয়ে বলো, তিনি যদি আমাকে আমার প্রতি রহম করে তাহলে ওই কবরের জায়গাটা আল্লাহর প্যারা হাবিব এবং আবু বকর সিদ্দিকের পাশের কবরের জায়গাটাই যেন আমাকে দাফন করার অনুমতি দেয়। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, সেটা তো আমার নিজের জন্য রেখেছিলাম। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চেয়েছে, তাকে আর ফিরিয়ে দিতে পারেন নাই। তিনি বলছেন, ঠিক আছে, এটা হলো জান্নাতের টুকরা, দুনিয়ার মধ্যে একটা জান্নাতের টুকরা আছে, রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ বলেছেন। আমার নবীর রওজা থেকে নিয়ে মিম্বর পর্যন্ত সেই জায়গাটায়, হাদিসটা সেখানে লেখা আছে আরবিতে, যারা আরবি পড়তে পারেন, রিয়াজুল জান্নাহ যেখানে, সেখানে এখন অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে ঢুকতে হয়। সেখানে এই হাদিসটা বড় অক্ষরে, সোনালী অক্ষরে লেখা আছে। এটা হলো রিয়াজুল জান্নাহ। আমার নবীর রওজা মুবারকের আম্মাজান আয়েশার হুজরা থেকে নিয়ে আমার নবীর মিম্বর পর্যন্ত যেখানে দাঁড়িয়ে আমার নবীজি খুতবা দিতেন, এটা হলো জান্নাতের টুকরা দুনিয়ার মধ্যে সারা বিশ্বের মধ্যে যত কবরের জায়গা আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কবরের জায়গা হলো যেখানে, যে জায়গাটুকুতে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। সেরকম একটা স্বর্ণরূপ্য হীরামণি মুক্তা থেকে, সারা দুনিয়ার সমস্ত সম্পদ থেকে দামি একটা কবরের জায়গা আম্মাজান আয়েশা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দিয়ে দিয়েছেন। কত বড় উদারতা! সেরকম উদারতা আমরাও দেখাতে পারি। আমাদের এই এলাকায় কবরের জায়গা নাই, সেজন্য আমাদের ভাইয়েরা সবাই সিদ্ধান্ত নিয়েছেন একটা জায়গা খরিদ করবে। তো যাদের সামর্থ্য আছে, কবরের জায়গাও আছে অন্য জায়গায়। আপনার তো এখানে কবরের জায়গা কেনার দরকার নাই, কিন্তু আপনি কি করতে পারেন, আপনি 5 জন মানুষের জন্য কবরের ব্যবস্থা করে দিতে পারেন। সেরকম সামর্থ্য থাকলে আপনিও সেখানে শরিক হতে পারেন, যে আমার মুসলমান ভাইরা এখানে দাফন হবে। যাদের কবরের জায়গা প্রয়োজন তারা তো নিবেন, কিন্তু যাদের প্রয়োজন নাই, সামর্থ্য আছে, তা আপনি 10 লক্ষ টাকা দিয়ে দেন, এই যে নাও 10 লক্ষ টাকা কবরের জায়গার জন্য আমি দিলাম, এরকম নিয়ত করতে পারেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর উজরত আপনাকে দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনের সবচেয়ে দামি জায়গাটুকু নিজের কবরের জন্য রেখেছিলেন, সেটা দিয়ে দিয়েছেন, উদারতার প্রমাণ দিয়েছেন। এর চেয়ে বড় আদব শিষ্টাচার পৃথিবীর জমিনে এর উদাহরণ আর হতে পারে না। দুনিয়া থেকে এখন উত্তম আচরণ, শিষ্টাচার, আদব, আখলাক উঠে গেছে। মানুষের প্রতি সম্মান করা, মানুষকে ক্ষমা করে দেওয়া, সহ্য করা, সবর করা, এই সব কিছু এখন উদাও হয়ে গেছে। এখন আমাদের আচার আচরণ হলো শুধু আমি চাই, আমাকে দাও, আমাকে সম্মান করো, আমি বড়, এই ধরনের মন মানসিকতা আমাদের এসে গেছে। অথচ কিয়ামতের দিন এক ব্যক্তিকে আনা হবে, তার আমল নামা যখন মাপা হবে,
তার আমলনামার পাল্লাটা একবার উঁচু হবে আবার নিচু হবে, এভাবে টালমাটাল করতে থাকবে। একবার তার গুনার পাল্লা ভারী হবে, একবার নেকির পাল্লা ভারী হবে, শুধু এরকম করতে থাকবে। যখন তার গুনার পাল্লা ভারী হয়ে যাবে, সে কলিজা ফেটে মারা যাওয়ার অবস্থা হবে। শুধু একবার উঠবে একবার নামবে, এরকম করতে থাকবে, টালমাটাল অবস্থা। তখন সে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। হঠাৎ বাতাসের মতো একটা আমল তার নেকির পাল্লার মধ্যে এসে বসে যাবে। বসার সাথে সাথে তার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে এবং সেটা স্থির হয়ে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি জিজ্ঞেস করবে, এটা কি জিনিস? এতক্ষণ আমার নামাজ, রোজা, দান, সদকা, হজ, জাকাত, এত নেক আমল থাকা সত্ত্বেও আমার নেকির পাল্লাটা স্থির ছিল না, অস্থির অবস্থায় ছিল। এখন হঠাৎ করে এমন কি নেকি আসলো বাতাসের মতো, যেটা আসার সাথে সাথেই আমার নেকির পাল্লা ভারী হয়ে গেল। তখন ফেরেশতারা আল্লাহর হুকুমে বলবেন, হে আল্লাহর বান্দা, এটা হলো তোমার সেই নেক আমল। মিজানের পাল্লার মধ্যে যেটা এসেছে সেটা হলো তোমার উত্তম আচরণ, উত্তম আখলাক। সবাই বলেন সুবহানাল্লাহ। তুমি যে মানুষের সাথে ভালো আচরণ করেছ, ভালো ব্যবহার করেছ, উত্তম আখলাক, উত্তম চরিত্র নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করেছ, সেটাই তোমার নেকির পাল্লাকে ভরিয়ে দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মধ্যে আপনি এখন আমলকারী খুঁজলে অনেক পাবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে মানুষ অনেক, হজ করে মানুষ অনেক, জাকাত দেওয়ার মানুষ অনেক পাবেন, দান সদকা করার মানুষ অনেক পাবেন, 30 রোজা রাখার, নফল রোজা রাখার মানুষ অনেক পাবেন। কিন্তু উত্তম আখলাক, উত্তম চরিত্রের মানুষ খুঁজতে চাইলে আপনি খুঁজে পাবেন না। সেজন্য আমাদের জিহ্বাটাকে কন্ট্রোল করতে হবে। আমাদের মুখের মধ্যে যে জিহ্বাটা, এই জবানটা যেন একটা খঞ্জর। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘরের মধ্যে সন্তানরা মা বাবার কলিজার মধ্যে একটা কোপ মারে। অনেক সন্তান এখানে আছে, আমি জানি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মা বাবার সাথে এমন রূঢ় আচরণ করে, তাদের এক একটা জবান, এক একটা জিহ্বা যেন খঞ্জর। অনেক পিতা আছেন সন্তান এবং স্ত্রী পুত্র কন্যাকে জিহ্বা দিয়ে কষ্ট দিচ্ছে যেন এক একটা খঞ্জর। অথচ আমার নবী ইসলামের আখলাক সেটা ছিল না, আমার নবীর আখলাক সেটা ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কর্মচারী ছিল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ছোটোবেলা থেকে আমার নবীর সাথে ছিলাম, আমার নবীজি কোনোদিন আমাকে একটা ধমকও দেন নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। হযরত যায়েদ বিন হারেসা বলেন, আমার নবী কোনোদিন আমাদেরকে ধমক দিয়ে কথা বলেন নাই। আম্মা জান আয়েশা বলেন, আমার নবী বাহির থেকে ঘরে যখন আসতেন, কোনোদিন আগে আমার নবীকে সালাম দিতে পারি নাই, তিনি আগে সালাম দিয়ে দিয়েছেন। এসবই ছিল আমার নবীর আখলাক। সে আখলাক দিয়ে দুনিয়াকে জয় করেছেন। আমাদের সে আখলাক নাই। আমরা বাহির থেকে যখন ঘরে যাই, তখন আমাদের চেহারা দেখলে ঘরের মানুষ ভয়ে, কে সন্তান, স্ত্রী, পুত্র, কন্যা, তারা ভয়ে ঘরের কোণে কোণে ঢুকে যায়। আমাদের চেহারার মধ্যে একটা ভয়ঙ্কর ভাব নিয়ে আসি। অথচ আমার নবী ঘরে যখনই ঢুকতেন তখন তাবাসসুম, মুস্কি হাসি দিয়ে দিয়ে ঢুকতেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিলা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ইমরাতান তুসাল্লিল লাইলা ওয়া তাসুমুন নাহার ওয়া তাফআলু ওয়া তাসাদ্দাকু ওয়া তুউজি জিরানাহা বিলিসানিহা ফাকালা লা খায়রা ফিহা হিয়া ফিন্নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একজন মহিলা আছেন যিনি রাতে নামাজ পড়েন, দিনে রোজা রাখেন, প্রচুর দান সদকা করেন, কিন্তু তিনি তার জিহ্বার মাধ্যমে তার প্রতিবেশীদেরকে কষ্ট দেন। আল্লাহ রসুল বলেন, তার কোনো খাইর নাই, কল্যাণ নাই, সে হলো জাহান্নামী। ওয়াকিলা ইন্না ইমরাতান তুসাল্লিল মাকতুবা, আরেকজন মহিলা আছে, সে শুধু ফরজ নামাজ পড়ে। ওয়া তাসাদ্দাকু বিআসওয়ার, সে সামান্যতম দান সদকা করে। ওয়ালা তুজি আহাদান, কিন্তু তার সে জবান দিয়ে সে কাউকে কষ্ট দেয় না। প্রথমটা ছিল অনেক নামাজি কালামি, রোজা রাখতো, দান সদকা করতো বেশি বেশি, কিন্তু তার জবান দিয়ে মানুষকে কষ্ট দিত। আমার নবী সরাসরি বলে দিয়েছেন, তার এসব নামাজ কালামে কোনো কল্যাণ নাই, সে হলো জাহান্নামী। আর দ্বিতীয়জন, সে শুধু ফরজ নামাজ আদায় করত এবং অল্প সংখ্যক দান সদকা করত, কিন্তু তার জবান দিয়ে সে কাউকে কষ্ট দিত না। তখন আমার নবী বলেন, হিয়া ফিল জান্নাহ, সে জান্নাতে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। তা আমরা পুরুষ হিসেবে আমাদের জন্য সেই একই হুকুম। আমরা যদি ফরজ নামাজ ঠিক রাখি, অল্প স্বল্প দান সদকা করি, ফরজ আমলগুলো ঠিক রাখি,
এবং আমাদের জবান দিয়ে যদি কাউকে কষ্ট না দিই, তাহলে আমাদের জন্য জান্নাতে সার্টিফিকেট রয়েছে। আর আমরা যদি 5 ওয়াক্ত নামাজ, নফল নামাজ, রাত জেগে তাহাজ্জুদ নামাজ, নফল রোজা, ফরজ রোজা, হজ, জাকাত, বেশি বেশি দান সদকা, অনেক নেক আমল করে আমি একদম আমার আমল নামা ভরিয়ে ফেললাম, কিন্তু আমার জবানটা খারাপ, আমি হাঁটতে বসতে মানুষকে বড় বড় কথা বলি, মানুষের অন্তরের মধ্যে আঘাত দিই, তাহলে আমার জন্য জাহান্নামের সার্টিফিকেট রয়েছে। আমার এই আমলে কোনো কল্যাণ নাই, লা খাইরা ফিহা, আমার নবী বলে দিয়েছেন, এর মধ্যে কোনো কল্যাণ নাই। সেজন্য আল্লাহ আমাদেরকে এই জিহ্বাটাকে মিষ্টি করার তৌফিক দান করুন। মিষ্টি করার জন্য মিষ্টি খাইতে হবে না, কথাটা মিষ্টি করতে হবে। এই কথাটা কার সাথে শুরু করবেন? ঘরে আগে স্ত্রীর সাথে, পুত্রের সাথে, কন্যার সাথে, মা বাবার সাথে, সবার সাথে মিষ্টি মিষ্টি কথার মাধ্যমে আমাদের জীবন শুরু করতে হবে। দুনিয়ার পুলিশ যদি আমাদেরকে পাকড়াও করে তাহলে হাত করা পড়ায়, কিন্তু আখিরাতের পুলিশ যখন পাকড়াও করবে, যারা বড়শি দিয়ে মাছ ধরেন, মাছ যখন বড় হয় সেটাকে কিভাবে ধরে? মুখের মধ্যে হাত ঢুকায় দেয় না, হাত ঢুকায় একদম কানের বাইর দিয়ে বের করে দেয়। এই একই সিস্টেমে হাসরের ময়দানে আল্লাহর পুলিশ যারা, তারা এখানে হাত দিয়ে ধরবে, ধরে পাসার মারবে, গড়িয়ে গড়িয়ে সে পড়ে যাবে। তখন সে বলবে, আমাকে রহম করো, আমাকে রহম করো। তখন ওই ফেরেশতারা বলবে, যিনি রহমান তিনি রহম করে নাই, আমরা কি রহম করব? যাদের চরিত্র খারাপ, যাদের জবান খারাপ, তাদেরকে এরকম শাস্তি দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আর মহিলাদেরকে চুলের জুটির মধ্যে ধরে তাদেরকে জাহান্নামের মধ্যে পাসারি নিয়ে নেওয়া হবে। সেজন্য আমাদের জবানটাকে মিষ্টি করতে হবে, সবসময় কথা বলতে হবে মিষ্টি সুরে। শয়তান আমাদের জবানটাকে খারাপ করার জন্য প্ররোচিত করে, গালিগালাজ করার জন্য, মিথ্যা কথা বলার জন্য বিভিন্নভাবে প্ররোচিত করে। সেই প্ররোচনা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে আসবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলাই ভালো জানেন। তখন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলুন, আমাদেরকে বলুন কিয়ামতের কিছু আলামত। তখন আমার নবী বলেন, যখন সন্তানেরা মা বাবার সাথে অপমান অপদস্থের সাথে কথা বলবে, মা বাবাকে অপমান করে কথা বলবে, তখন বুঝে নাও কিয়ামত নিকটবর্তী হয়েছে। সন্তান যখন মা বাবার সাথে অপমান করে কথা বলবে, মা বাবাকে ধমকের সুরে কথা বলবে, তখন বুঝে নাও কিয়ামত সন্নিকট হয়েছে। আপনি যদি মা বাবাকে কষ্ট দেন, আপনার যতই আমল থাক, সে আমল নিয়ে আপনি কলমা নিয়ে দুনিয়া থেকে যেতে পারবেন না। আমার নবীর যুগে সেরকম একটা ঘটনা ঘটেছে। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন সাকারাত শুরু হয়েছে, কলমা পড়তে বলতেছেন, কলমা পড়তে পারে না। ওনার স্ত্রী আমার নবীর কাছে খবর পাঠালেন। নবীজি এসে আলকামাকে বলে যে, হে আলকামা, কলমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা সব কথা বলে, কিন্তু কলমা পড়তে পারে না, মুখ দিয়ে কলমা বের হয় না। তখন আলকামার স্ত্রীকে জিজ্ঞেস করেন যে, তার মা বাবার মধ্যে কে জীবিত আছে? বলে যে, বাবা তো নাই, তার বৃদ্ধ মা আছে। বলে যে, তার বৃদ্ধ মাকে ডেকে আনো। আলকামার মাকে ডেকে আনা হলো, জিজ্ঞেস করা হলো, তোমার সন্তানের ব্যাপারে তোমার রায় কি? তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান তো অনেক নেককার, সারা রাত সে তাহাজ্জুদ পড়ে, সারাদিন রোজা রাখে, দান সদকা করে, মানুষের সাথে ভালো আচরণ করে, কিন্তু আমি তার উপর নারাজ। কেন? বলে যে, সে আমার সাথে দুর্ব্যবহার করে, আমার সাথে কর্কশ ভাষায় কথা বলে, আমাকে ধমকের সুরে কথা বলে। সে যখন কথা বলে আমার কলিজা ছিঁড়ে ফেলে, অনেক বড় বড় কথা দিয়ে বলে, আমাকে কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে ক্ষমা করতে পারবো না। তখন আমার নবীজি বলেন, লাকড়ি আনো। মা বলে, ইয়া রাসূলুল্লাহ, লাকড়ি কেন? বলে যে, তাকে আমি এখানেই জ্বালিয়ে ফেলবো। তখন মায়ের মন তো নরম হয়ে গেছে। মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমার সামনে জ্বালাবেন, সেটা তো আমি সহ্য করতে পারবো না। তখন আমার নবীজি বলেন, তোমার সামনে যদিও না জ্বালায়, সে তো কলমা নিয়ে যেতে পারবে না। তুমি যদি ক্ষমা না করো, তাহলে আবাদুল আবাদ সে জাহান্নামে জ্বলবে, সেটা কিভাবে সহ্য করবে? তখন ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। এটা বলার দেরি সাথে সাথে আলকামা মুখে উচ্চারণ করে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমা পড়ে পড়ে সে দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সেজন্য মা বাবা যতদিন জীবিত আছে তাদের সাথে কওলান কারীমা, আল্লাহর হুকুম হলো তোমরা তাদের সাথে নরম সুরে কথা বলো। অন্যান্যদের সাথে তো বলবেনই, সবচেয়ে বেশি নরম সুরে কথা বলতে হবে মা বাবার সাথে, তাহলে মরার সময় কলমাটা নিয়ে দুনিয়া থেকে যেতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা কিছু শুনলাম বুঝার তৌফিক দান করুন। আরেকটি হাদিস বলে আমি শেষ করছি। এটি
উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম আচরণ, উঁচু দরজার আখলাক, উঁচু দরজার চরিত্রবান হওয়ার জন্য আমাকে কিছু নসিহত করুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি বাক্য বললেন। হযরত উকবা বিন আমের বলেন, আমার নবীর এই 3টি কথা শুনে আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত শীতল হয়ে গেল। এত অল্প কথার মধ্যে পুরা চরিত্র আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এই একটা পয়েন্ট যদি, আমার নবীর 3টা বাক্য যদি আমরা মনে রাখি, তাহলে আমরা সবচেয়ে উত্তম আচরণ, উত্তম আখলাকের অধিকারী হয়ে যেতে পারবো। সেটা কি? তাসিলুম মান কতাক ওয়া তুতি মান হারামাক ওয়া তাফু আম্মান জালামাক। যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জোড়া লাগাও। যেই তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে, তোমার থেকে মুখ ফিরিয়ে নেয়, তুমি তার সাথে সম্পর্ক জোড়া লাগাও। ওয়া তুতি মান হারামাক। যে তোমার হক নষ্ট করে তুমি তার হক বেশি বেশি আদায় করো। এগুলো কিন্তু অনেক কঠিন। যে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, আপনি তার সাথে সম্পর্ক জোড়া লাগানো, এটা অনেক কঠিন কাজ। কিন্তু যদি করতে পারেন, আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হয়ে যেতে পারবেন। যে আপনার হক নষ্ট করেছে, আপনি তার হক আরও বেশি আদায় করেন, আপনি তার হক ঘরের মধ্যে গিয়ে আদায় করে দেন, তাহলে আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হতে পারবেন। ওয়া তাফু আম্মান জালামাক। যে তোমার সাথে অন্যায় করে, জুলুম করে, তুমি তাকে ক্ষমা করে দাও। এই 3টা বাক্যের মধ্যে আমাদের চরিত্রের সর্বশ্রেষ্ঠ আখলাক আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন। যে আমার সাথে হেসে হেসে কথা বলে, আমার সাথে সম্মান দিয়ে কথা বলে, আমি তার সাথে সম্মান দিয়ে কথা বলবো, হেসে হেসে কথা বলবো, এটা তো স্বাভাবিক। কিন্তু যে আমার সাথে রূঢ় আচরণ করে, যে আমার সাথে অন্যায় করে, যে আমার সাথে জুলুম করে, আমি তাকে ক্ষমা করে দিলাম। যে আমার হক নষ্ট করে, আমি তার হক পৌঁছিয়ে দিলাম। যে আমার সম্পর্ক, আমার সাথে সম্পর্ক ছিন্ন করে, যেসব আত্মীয় স্বজন, আমার ভাই আমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, এলে আমি কি করব? আমার কাজ হবে তার সাথে গিয়ে সম্পর্ক যে কোনোভাবে জোড়া লাগানো। এই কাজগুলা, এই 3টা কাজ যদি আমরা করতে পারি, তাহলে আমরা দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ চরিত্রবান হয়ে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম আখলাক, উত্তম শিষ্টাচার শিকার এবং সন্তানদেরকে সেটা শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন। আমিন। যারা সুন্নত করেন না, সুন্নত করেন। আসসালামু আলাইকুম।